আজকের এই ভিডিওর বিষয় কমার্স যা খুবই নলেজেবল অ্যান্ড ভেরি পপুলার একটি স্ট্রিম যা আমাদের শেখায় পয়সার সঠিক ব্যবহার, ব্যবসার স্টেবিলিটি অ্যান্ড ব্যবসার উন্নতির একটি প্রধান চাবিকাঠি হলো এই কমার্স ফিল্ড। সকল ছাত্রছাত্রীদের ভিডিওটিতে স্বাগত জানাই। আমি সৌরভ। এই ভিডিওটি থেকে জানবো ক্লাস 12 পাস করার পর কমার্স স্টুডেন্টদের জন্য কি কি ক্যারিয়ার অপশন রয়েছে সে বিষয়ে। সাথে সাথে ক্লাস 10-এর স্টুডেন্টরা যারা কমার্স নেবে ভাবছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কমার্সের ইম্পর্টেন্ট অ্যান্ড ফিউচার ক্যারিয়ার অপশন সম্পর্কে। কমার্স যা খুবই ভালো একটি সাবজেক্ট, খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এই কমার্স সাবজেক্ট থেকে ব্যাংকিং, ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট প্রভৃতি ফিল্ডের খুবই গভীর নলেজ নেওয়া যায়। এই কমার্সের স্টুডেন্টদেরকেই বিভিন্ন বড় বড় কোম্পানির উঁচু পদ লাইক সিএ, সিএস ইত্যাদি ফিল্ডের জন্য রিকোয়ার করা হয়। চলো আমরা প্রথমে দেখে নিই কমার্স পড়ার টপ 5 বেনিফিট কি রয়েছে। আমরা কমার্স কেনই বা পড়ব অথবা কমার্স পড়ার কি কি সুবিধা রয়েছে। ফার্স্ট বেনিফিট, লো কোর্স ফি। কমার্সের বড় বড় কোর্স যেমন সিএ, বিবিএ তোমরা সেলফ স্টাডিতে পড়তে পারলে খুবই অল্প খরচের মাধ্যমে কমপ্লিট করতে পারবে, যা ম্যাক্সিমাম 1 লাখ থেকে 3 লাখের মধ্যে হয়ে থাকে। যেখানে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং লাইনে 10 থেকে 20 লাখ টাকা খরচা হয়ে থাকে, সেই তুলনায় কিন্তু কমার্স অল্প খরচের মধ্যে কমপ্লিট হয়ে থাকে। দ্বিতীয় যে বেনিফিট হচ্ছে সেটি হচ্ছে জব স্কোপ। দেখো, জব স্কোপ সঠিক মতো পড়াশোনা করলে সব স্ট্রিমের ক্ষেত্রে কিন্তু সমান হয়ে থাকে। তবে কমার্সের সুবিধা এটাই, তুমি সঠিকভাবে কাজ করলে কোম্পানিতে উঁচু উঁচু পদের জন্য খুবই সহজে প্রমোশন পাবে। তৃতীয় যে বেনিফিট সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল নলেজ। কমার্সের সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত থাকে অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্স, কস্ট ম্যানেজমেন্ট ইত্যাদি। এই সাবজেক্টগুলি ডে টু ডে লাইফে কিন্তু কাজে লেগেই থাকে। তাই একজন কমার্সের স্টুডেন্ট মানি ম্যানেজমেন্ট, ব্যাংকিং, ফাইন্যান্স, স্টক মার্কেট, শেয়ার মার্কেট মতো ফিল্ডে কিন্তু কাজ করতেই পারে এবং একটি টাকাকে কিভাবে সংরক্ষিত রাখতে হয় সে বিষয়ে তাদের ভালো নলেজ থাকে। চতুর্থ বেনিফিট সেটি হচ্ছে স্যালারি। কমার্সের ফিল্ডে গ্যারেন্টিড চাকরি বলতে পারো। তোমরা সিএ, সিএস এর মতো কোর্স কমপ্লিট করতে পারলে এটুকু গ্যারেন্টি রয়েছে কেউ আনএমপ্লয়েড থাকবে না। সকলেই ভালো ভালো পোস্টে চাকরি নিশ্চিত আছে, যা স্যালারি থাকে পার অ্যানাম 2 লাখ থেকে 6 লাখের মধ্যে। পঞ্চম গুরুত্বপূর্ণ বেনিফিট হলো ইজি টু ফাইন্ড জব। কমার্সের অন্তর্ভুক্ত সিলেবাস লাইক মার্কেটিং তোমরা কমপ্লিট করতে পারলে অ্যাজ এ সেলসম্যান কাজ করতে পারো, অ্যাকাউন্টেন্ট কমপ্লিট করলে তোমরা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট কাজ করতে পারো, লয়ের স্টুডেন্টরা কিন্তু লয়ের চাকরি পেয়ে থাকে। এছাড়া বিভিন্ন কাজ যেমন ট্যাক্স ফাইল করা, আইটিআর, জিএসটি ফিল আপ করা, এই ধরনের কাজগুলো তো রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য তোমরা এলিজিবল হয়ে থাকো। এবং যেহেতু এই কমার্সের সাবজেক্টগুলোতে ম্যাথামেটিক্স থাকে, মার্কেটিং সম্পর্কে নলেজ দেওয়া হয়, তাই সেই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে পরীক্ষা দিতে তোমাদের সুবিধা হয়ে থাকে। কমার্স পড়ার বেনিফিটগুলো জানার পর চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দেখে নিই কমার্স কমপ্লিট করার পর ক্লাস 12-এ তোমাদের ফিউচারে কোন কোন সেরা সেরা ক্যারিয়ার অপশনগুলি রয়েছে সে বিষয়ে। কোর্সেস আফটার ক্লাস 12 ফর কমার্স স্টুডেন্ট। প্রথম যে কোর্সটি রয়েছে ভেরি পপুলার একটি কোর্স, সেটি হচ্ছে ব্যাচেলার অফ কমার্স অর্থাৎ বিকম। তোমরা অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ফাইন্যান্সের ওপর বিকম করতে পারো এবং মার্কেটিংয়ের ওপরও বিকমস করতে পারো। এটি 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স হয়ে থাকে। এই কোর্সটি কমপ্লিট করার জন্য এলিজিবিলিটি রয়েছে ক্লাস 10+12 উইথ 15% মার্কস দিয়ে পাস করতে হবে। এই কোর্সটি কমপ্লিট করার পর তোমরা জব পাবে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে, একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে, একজন ট্যাক্স কনসালটেন্ট হিসেবে অথবা অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে। দ্বিতীয় যে ভেরি পপুলার কোর্সটি সেটি হচ্ছে ব্যাচেলার অফ ইকোনমিক্স অর্থাৎ বিই। এর এলিজিবিলিটি হচ্ছে পাস করতে হবে ক্লাস 10+12 উইথ 15% মার্কস
এটি 3 বছরের কোর্সটি হয়ে থাকে, যার জব প্রোফাইল হলো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার হিসাবে, একজন ব্যাংকার হিসাবে, রিসার্চার হিসাবে, সেলস অ্যানালাইসিস হিসাবে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসাবে তোমরা কাজ করতে পারো। তৃতীয় নম্বরে পপুলার কোর্সটি হচ্ছে ব্যাচেলার অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স অর্থাৎ BAF। এটিও 3 বছরের কোর্স হয়ে থাকে, যার এলিজিবিলিটি ক্লাস 10+12 উইথ পাস করতে হবে উইথ 15% মার্কস। এই কোর্সটি কমপ্লিট করলে তোমরা জব পাবে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস্ট, অ্যাকাউন্টিং অ্যানালাইসিস, পার্সোনাল ফাইন্যান্স কনসালটেন্ট, ট্যাক্স পলিসি অ্যানালাইসিস, অ্যাকাউন্টেন্ট, রিস্ক অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ ফিল্ডে। চতুর্থ নম্বরে পপুলার কোর্স সেটি হচ্ছে ব্যাচেলার অফ কমার্স ইন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। এই কোর্সটি BBI, যা 3 বছরের কোর্স হয়ে থাকে, ক্লাস 10+12-এ 15% মার্কস থাকতে হবে। জব প্রোফাইল অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট ম্যানেজার, রিস্ক ম্যানেজার, ক্যাশিয়ার, ইন্স্যুরেন্স ম্যানেজার, রিস্ক অ্যানালাইসিস অ্যান্ড অডিটর হিসেবে তোমরা কাজ পেতে পারো। পঞ্চম নম্বরে ভেরি পপুলার একটি কোর্স সেটি হচ্ছে ব্যাচেলার অফ কমার্স ইন ফাইন্যান্সিয়াল মার্কেট অর্থাৎ BFM। এটি 3 বছরের কোর্স হয়ে থাকে, যা এলিজিবিলিটি হলো 15% মার্কস থাকতে হবে, ক্লাস 10+12 কোর্স কমপ্লিট করতে হবে। এর জব প্রোফাইল হলো অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট, অডিটর, স্টক ব্রোকার, ফাইন্যান্স কনসালটেন্ট, ব্যাংকার, ইন্স্যুরেন্স কনসালটেন্ট, অ্যাকাউন্টেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট ম্যানেজার হিসেবে তোমরা কাজ পেতে পারো। ষষ্ঠ নম্বরে যে কোর্সটি সেটি হলো ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ BBA। এটি 3 বছরের একটি ডিগ্রি কোর্স, যা ক্লাস 10+12 পাস করে 15% মার্কস থাকতে হবে, তোমরা করতে পারবে। এর জব প্রোফাইল হলো HR এক্সিকিউটিভ, মার্কেটিং এক্সিকিউটিভ, মার্কেটিং ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার ইত্যাদি উঁচু উঁচু স্তরের ফিল্ডের জন্য কিন্তু কমার্সের ছাত্রছাত্রীরাই চান্স পেয়ে থাকে, তাই কমার্স এটি খুবই ভালো একটি ফিল্ড। 7 নম্বরে ভেরি পপুলার একটি কোর্স সেটি হচ্ছে CA অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। এটি 5 বছরের প্রফেশনাল একটি কোর্স, যার এলিজিবিলিটি 15% মার্কস থাকতে হবে HSA। জব প্রোফাইল কি পাবে তোমরা CA করার পর? অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্স ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট ম্যানেজার, বিজনেস অ্যানালাইসিস অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে তোমরা কাজ পেতে পারো। 8 নম্বরে যে ভেরি পপুলার কোর্স সেটি হচ্ছে কোম্পানি সেক্রেটারি। এই কোর্সটি CS, যা 3 থেকে 5 বছরের একটি প্রফেশনাল কোর্স হয়ে থাকে। ক্লাস 10+12-এ 15% মার্কস থাকতে হবে। জব প্রোফাইল অ্যাজ এ লিগাল অ্যাডভাইজার, প্রিন্সিপাল সেক্রেটারি, ইনভেস্টমেন্ট ব্যাংকার, ম্যানেজমেন্ট ডাইরেক্টর, চেয়ারম্যান হিসেবে তোমরা কাজ পেতে পারো। এরপরে 9 নম্বরে ভেরি পপুলার একটি কোর্স সেটি হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অর্থাৎ CMA, যা 3 বছরের একটি প্রফেশনাল কোর্স হয়ে থাকে। ক্লাস 10+12-এ 15% মার্কস থাকতে হয়। এই কোর্সটি কমপ্লিট করতে পারলে তোমরা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে, চিফ ইনভেস্টমেন্ট অফিসার হিসেবে, কস্ট অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজার, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, কর্পোরেট কন্ট্রোলার, ফাইন্যান্স কন্ট্রোলার ইত্যাদি ফিল্ডের জন্য কিন্তু তোমরা জব পেয়ে থাকবে। 10 নম্বরে যে কোর্স সেটি খুবই পপুলার একটি কোর্স LLB। এই LLB কোর্সটা তোমরা করতে পারো। 5 বছরের এটি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স হয়ে থাকে, যার জব প্রোফাইল হচ্ছে কর্পোরেটিভ লয়ার, লিগাল অ্যাডভাইজার, ফ্যামিলি লয়ার, সিভিল লয়ার এবং ক্রিমিনাল লয়ার হিসেবে পড়তে পারো। এছাড়াও কমার্সের স্টুডেন্ট যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটি রয়েছে, তারা কম্পিউটার অ্যাপ্লিকেশনের নিয়ে পড়াশোনা করতে পারো ভবিষ্যতে। সেই কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সমস্ত কোর্সের PDF ফাইলটি তোমরা ডাউনলোড করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমাদের কমার্স কমপ্লিট করার পর ক্লাস 12-এ কী কী কেরিয়ার অপশন রয়েছে সেই বিষয়ে আরও বিস্তারিতভাবে নিজে থেকে দেখে নিতে পারবে। এছাড়াও কমার্সের স্টুডেন্টরা আরও বিভিন্ন ফিল্ডে তোমরা পড়াশোনা করতে পারো, সেই আদার কোর্সগুলি একবার দেখে নাও। BA in Humanities and Social Science, BA in Arts like Fine Visual Performing, Bachelor of Fine Arts BFA, BDS in Animation, BDS in Design, BSc in Hospitality and Travel, BSc in Design, Bachelor of Journalism and Mass Communication BJMC,
BHM in Hospitality and Travel, Bachelor of Journalism BJ, Bachelor of Mass Media BMM, and BA in Hospitality and Travel, BA in Animation, Diploma in Education। এই সমস্ত কোর্স যেগুলো আমি আলোচনা করলাম এর ডিটেলস পিডিএফটি তোমাদের প্রয়োজন হয়ে থাকলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে আরেকবার ধীরে সুস্থে দেখে নেবে। কোনো পার্টিকুলার কোর্স সম্পর্কে ডিটেলসে আলোচনা, তার এক্সাম, তার কলেজ লিস্ট সম্পর্কে জানতে চাইলে সরকারি বেসরকারি উভয় কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল বা ইন পার্টিকুলার কোনো জেলাতে যদি জানতে চাও, সেই বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রত্যেকটি কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।